অসহায় আদিবাসী পরিবারের পাশে পিংলার বিধায়িকা স্বাগতা মান্না অসুস্থ যুবকের চিকিৎসায় বাড়ালেন সাহায্যের হাত। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের দুজিপুর এলাকায় এক অসহায় আদিবাসী পরিবারের একমাত্র 25 বছর বয়সী সন্তান দীর্ঘ 3 বছর ধরে গুরুতর অসুস্থ। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়িকা স্বাগতা মান্না। তিনি অসুস্থ যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিধায়িকার এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেখুন, যা দেখলাম ওনার শারীরিক অবস্থা, তো এতে করে এনার ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। তো লোকালিভাবে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন। তো আমাদের সরকারি তরফ থেকে সরকারিভাবে কোনো রকমভাবে যদি ওনাকে আমরা দেখছি সহযোগিতা করা যায় এবং ডাক্তার দেখানোর জন্য যে সরকারি আমাদের হাসপাতাল রয়েছে ওই হাসপাতালগুলোতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য আমরা চেষ্টায় আছি। সরকারিভাবে মানে যেরকম ভাবে যত রকম ভাবে আমরা সুযোগ সুবিধা করানো যায়, এই পরিবার খুবই দেখছি মানে দৈন্যতার সঙ্গে এদের জীবনযাপন কাটছে। তো সরকারি যেসব প্রকল্প বা সুযোগ সুবিধা আমরা চেষ্টা করব আমার তরফ থেকে এনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করব সর্বতোভাবে। বর্তমানে মা বাবা বৃদ্ধ, রোজগারের একমাত্র সম্বলই ছেলে, সেই অসুস্থ আজ 5 বছর। সে জায়গায় তারা ঠিকমতো খাবার পাচ্ছে না, সে জায়গায় আপনারা কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন? দেখুন, আমি যেটা বলতে চাই, এই যে এনার বাড়িটাও দেখছি যে বাড়িটা ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত বাড়িও পাননি, এনারা আবাসের বাড়ি পাননি। তারপরে অর্থনৈতিক ও যেটা কর্মসংস্থানের একমাত্র সন্তান উনি, তো ইনি এইরকম শয্যাশায়ী হয়ে আছেন। আমরা সরকারিভাবে যদি একটা বাড়ি দিতে পারি বা এনাদের যে যদি 60-এর ওপরে এনার হয়ে যায় তো বার্ধক্য ভাতা বা এনারও স্ত্রী রয়েছেন, এনারও যেগুলো সরকারি প্রকল্প সেইগুলো আমরা আপনার 60 মানে 60 বছর বয়স হয়ে গেছে, অ্যাপ্লাই করেছেন তো? ঠিক আছে। আপনার অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পেতেন তো? পেতেন তো? অন্নপূর্ণার জমা করেছেন তো? ঠিক আছে, আমরা সরকারিভাবে আপনার বার্ধক্য ভাতা এবং ওনার অন্নপূর্ণার যে যোজনা এর আয়তায় আমরা সরকারিভাবে আনার চেষ্টা করছি এবং বাড়িও দেখছি বাড়ি নেই, আবাসের বাড়িতে এনার নামও তোলার আমরা সহযোগিতা করব এবং সরকারিভাবে চিকিৎসার জন্য আমরা সর্বতোভাবে সহযোগিতা করব।